কবি বলেছিলেন, নিজের স্বপ্ন বাস্তবায়নে কেউ যদি দৃঢ় ইচ্ছা আর কঠোর পরিশ্রম নিয়ে এগিয়ে যায় তাহলে একদিন প্রতিষ্ঠিত হবেই। এটাই প্রমাণ করে দেখালেন ভারতের কিংবদন্তি মুসলিম ক্রিকেটার মোহাম্মদ শামি। ভারতের দ্বিতীয় মুসলিম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পর ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে অর্জুন পুরস্কার গ্রহণ করলেন মোহাম্মদ শামি। যোগী আদিত্যনাথের শাসনাধীন উত্তরপ্রদেশের একটি সামান্য আজপোড়া গ্রাম থেকে উঠে আসা বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করা মোহাম্মদ শামিকে অনেক গালি ও উপবাদ সহ্য করতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি পিছনে ফিরে তাকাননি। একসময় যারা মোহাম্মদ শামিকে দেশদ্রোহী বলতো, আজ তারাই এই শামির নামে জয়ধ্বনি দিচ্ছে, এখানেই মোহাম্মদ শামির জয়। যে মোহাম্মদ শামি একসময় স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চেয়েছিলেন, আজ সেই মোহাম্মদ শামির কামব্যাক দেখে সমগ্র বিশ্ববাসী অবাক। যে মোহাম্মদ শামিকে তার নিজের স্ত্রী তালাক দিয়ে কোর্টে কেস লড়ছেন, সেই মোহাম্মদ শামি কোর্ট থেকে জামিন নিয়ে খেলতে এসে ইতিহাস সৃষ্টি করেছেন। আজ এই প্রতিবেদনে আলোচনা করব মোহাম্মদ শামি কিভাবে একটি গরিব পরিবারের ছেলে হয়েও এত দুঃখ কষ্ট সংগ্রাম করেও নিজের জীবনের মান সমগ্র বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পেরেছেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্সের জন্য অর্জুন পুরস্কার পেলেন মোহাম্মদ শামি। তিনি জানান, এটা তার জীবনের সবথেকে বড় সাফল্য এবং এটা তার একটি স্বপ্ন পূরণের সমান। বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসনাধীন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আমরোহা জেলার সাহসপুর গ্রামে 1990 সালের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন মোহাম্মদ শামি। তার বাবার নাম তৌসিফ আলী এবং মা আঞ্জুমা আরা। তার বাবা কৈশোর দিনগুলিতে একজন ফাস্ট বোলার ছিলেন। শামির পরিবারে তার 4 ভাই। তার 4 ভাইও তাদের জীবনে বোলার হতে চেয়েছিলেন, তবে কেবল শামি তার গ্রাম থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারে সীমানা ভাঙার সুযোগ পেয়েছেন। একটি গ্রাম থেকে ভারতীয় দলে শামির পৌঁছানো এত সহজ ছিল না। নিজেকে বারবার বহু লোকের সামনে প্রমাণ করতে হয়েছিল। 2005 সালে যখন তিনি মাত্র 15 বছর বয়সী, তার বাবা তার দুর্দান্ত পারফরম্যান্স দেখে একজন দুর্দান্ত ফাস্ট বোলার হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন তাকে, এবং ভেবেছিলেন যে সঠিক নির্দেশনা পেলে তিনি আরও ভালো করতে পারবেন। অতএব তিনি তাকে তার কোচের কাছে পাঠিয়েছিলেন, যা তার গ্রাম থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। কোচও তার ক্ষমতা দেখে তাকে তার পক্ষ থেকে সেরা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। এরপরে তিনি তাদের হয়ে খেলতে অনূর্ধ্ব-19 দলের আওতায় উত্তরপ্রদেশে নিয়ে গিয়েছিলেন, তবে সেখানে রাজনীতির কারণে তিনি নির্বাচিত হতে পারেননি। বাছাই কমিটি তাদের পরের বছর আসতে বলেছিল, কিন্তু কোচ সেই চূড়ান্ত মুহূর্তে 1 বছর অপেক্ষা করতে চাননি। তাই তিনি মোহাম্মদ শামিকে ভারতের পশ্চিমবঙ্গে প্রেরণ করেছিলেন। সেখানে তাকে বহু ক্লাব নির্বাচিত করেছিলেন এবং পরে সৌরভ গাঙ্গুলির সামনে তিনি পারফর্ম করার সুযোগ পান। তার অভিনয় দেখার পর সৌরভ নির্বাচকদেরকে তার প্রতি আরও ভালো যত্ন নেওয়ার জন্য বলেছিলেন এবং এখানে তিনি কিছু সময়ের পরে বাংলার গরুয়া ক্রিকেট দলে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। বেঙ্গল দলে নির্বাচিত হওয়ার পরেও তাকে তার শেষ প্রবেশ এবং আন্তর্জাতিক ক্রিকেট দলের সুযোগের জন্য অপেক্ষা করতে হয়েছিল। 2011 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হন। গেরুয়া ক্রিকেটে চমকপ্রদ সাফল্য লাভ করায় 2012 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারত দলের সদস্য মনোনীত হন। জুন 2012 সালে আনুষ্ঠানিক টেস্ট খেলায় ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে চেতেশ্বর পূজারার সাথে 10ম উইকেট জুটিতে 73 রানের জয়সূচক ইনিংস খেলেন। 2015 সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে 4 জানুয়ারি 2015 তারিখে বিসিসিআই কর্তৃপক্ষ ভারত দলের 15 সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে এবং সেই দলে তিনিও অন্যতম সদস্যরূপে মনোনীত হন। এদিকে 2014 সালে মোহাম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের বিয়ে হয়। সেই সময় শামির সঙ্গে প্রায় সব ইভেন্টে দেখা যেত হাসিনাকে। 2015 সালে তাদের একটি কন্যা সন্তানও হয়। এর কয়েক বছর পর থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে। 2018 সাল থেকে মোহাম্মদ শামি ও হাসিন জাহান আলাদা থাকতে শুরু করেন। নির্যাতন, হেনস্থা সহ একাধিক অভিযোগ শামির বিরুদ্ধে করেন হাসিন জাহান। কোর্টে একাধিক মামলা হওয়ার পর অবশেষে নিষ্পত্তি হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী স্ত্রী ও কন্যার ভরণ পোষণের জন্য মোহাম্মদ শামি মাসে হাসিন জাহানকে 1,30,000 টাকা করে দিয়ে যাচ্ছেন। আবার এদিকে 2019 সালের বিশ্বকাপে পাকিস্তানের সম্মুখে পরাজিত হয় ভারত, আর সেখানেই পরাজিত হওয়ার সম্পূর্ণ দোষ চাপিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ শামির উপর। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন মোহাম্মদ শামি দেশদ্রোহী এবং ওকে টিম থেকে বের করে দেওয়া হোক। এইসব সহ্য করতে না পেরে মোহাম্মদ শামি 2 বার চেয়েছিলেন নিজে আত্মহত্যা করে নিতে, কিন্তু এই সময় একমাত্র বিরাট কোহলি শামির পাশে দাঁড়িয়েছিলেন। এরই মধ্যে শুরু হয় 2023 সালের বিশ্বকাপের ভারতের টিম নির্বাচন।
এখানে 15 সদস্যের মধ্যে নাম দেখা যায় মোহাম্মদ শামির। 15 সদস্যের মধ্যে নাম থাকলেও খেলায় সুযোগ পাননি তিনি। কিন্তু হঠাৎ করে হার্দিক পান্ডিয়ার ইনজুরি হয়ে গেলে তিনি তার জায়গায় খেলেন এবং প্রথম দিনেই 5টি উইকেট তুলে নেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য 2023 সালের বিশ্বকাপে 3বার তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। বিশ্বকাপের 3 ম্যাচে 14 উইকেট নিয়েছিলেন তিনি, 2বার নিয়েছিলেন 5 উইকেট করে। 2023 ক্রিকেট বিশ্বকাপে তার বোলিংয়ের কারণে অর্জুন পুরস্কারের জন্য তার নাম মনোনীত করেছিল বিসিসিআই। এবার সেই মনোনয়নের জন্য তিনি অর্জুন পুরস্কার পেলেন। পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মোহাম্মদ শামি। অর্জুন পুরস্কার পেয়ে মোহাম্মদ শামি সংবাদ সংস্থাকে বলেন, এই মুহূর্তটা বর্ণনা করা কঠিন। আমি একটাই কথা বলতে চাই, স্বপ্ন সত্যি হলো। এটা আমার জীবনের সবথেকে বড় সাফল্য এবং কঠোর পরিশ্রমের ফল। আমি নিজেকে পুরো ফিট রাখতে চাই।